হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা অনেকে জানেন কি জানেন না বর্তমানে মালয়েশিয়া ভিসার কি অবস্থা, কি পরিস্থিতি। এই পরিস্থিতি বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মালয়েশিয়ার ভিসা খোলা আছে কি না, বর্তমানে মালয়েশিয়ার ভিসা হচ্ছে কি না, মালয়েশিয়ার ভিসার খরচ কেমন এবং কোন কোন কোম্পানির ভিসা খোলা রয়েছে এবং ভিসা হতে কয় মাস লাগতেছে, এ নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করতে যাচ্ছি, যাতে করে আপনাদের ভুল ধারণাগুলো আসলে ভুল কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার হয়। সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার, কারণ এই ভিডিওটির মধ্যে আমি বেশ কিছু জায়গায় আলোচনা করতে যাচ্ছি। বর্তমান সময়ে মালয়েশিয়ার ভিসা কিন্তু খোলা রয়েছে বাংলাদেশিদের জন্য। তবে সম্প্রতিকালে কিছু বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া শ্রম অধিকার অর্থাৎ শ্রম আইন লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট জব্দ, অনাবাসন অর্থাৎ আবাসন ব্যবস্থা নেই, অনেকে কোম্পানিতে জব করে কোম্পানির জব নেই, অর্থাৎ এরকম অনেক রকম লাঞ্ছনার শিকার কিন্তু এই বাঙালিরা হয়েছে মালয়েশিয়ার মাটিতে। সো এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মালয়েশিয়ার ভিসা খোলা রয়েছে, তবে সেটা কাজের ভিসা নয়, ভিজিট ভিসা, অর্থাৎ এখন বর্তমানে ভিজিট ভিসা খোলা রয়েছে। সো এর মধ্যে আমরা কিছু কিছু এজেন্সিকে দেখছি ফেসবুকে, বিশেষ করে ইউটিউবে। সো এই মালয়েশিয়ার ভিসা খোলা এমন নিউজ দিয়ে, এমন তথ্য দিয়ে কিন্তু অনেকের কাছ থেকে ফাইল নিচ্ছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে, এবং এমনও কিছু নিউজ পাওয়া যাচ্ছে যে অনেকে বলছে যে এই যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তি স্বাক্ষরিত হওয়া মাত্রই অনেকে মনে করেছেন যে ভিসা খুলে গিয়েছে। আসলে বিষয়টা কিন্তু তা নয়। এখন পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া আপডেট কোনো প্রকার কাজের ভিসা অর্থাৎ ওয়ার্ক ভিসা কিন্তু এখন বর্তমানে ইস্যু হচ্ছে না, অর্থাৎ খোলা নেই বললেই চলে। সো ভিজিট ভিসাটা ইস্যু হচ্ছে। সো আপনাদের অনেক এজেন্সি বলছে, অনেক দালাল বলছে, আপনার আশেপাশে অনেক এজেন্সি দালাল রয়েছে, তারা বলছে যে ভিসা 6 মাসে করে দেব। অর্থাৎ এখন বর্তমানে সাধারণ যে প্রথমে যে ফার্স্ট একটা মেডিকেল করে, এই মেডিকেল ফিটা আমরা নিজেরাই করাইয়ে দেব, আপনারা পাসপোর্ট জমা করুন এবং 6 মাসের মধ্যে আপনাদের ভিসা খুলে দেব। সো একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে এবং আপনাদের একটা ভাবনা চিন্তার একটা বিষয়, সেটা হচ্ছে যে বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশন যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখেন যে বাংলাদেশে যে 17,000 কর্মী রয়েছে, অর্থাৎ 17,000 যেই আটকা পড়া যে কর্মী, এটার কথা বলছি, এই 17,000 কর্মী কিন্তু এখনও তারা কিন্তু ভিসা হওয়ার পরও কিন্তু তারা কিন্তু যেতে পারেনি সেখানে। সো এটাও কিন্তু একটা ভাবনার বিষয় যে তারাও কিন্তু আন্দোলন করেছে এই বিষয়টা নিয়ে, এবং এটা নিয়েও কিন্তু কথা হয়েছে। আর আপনারা দেখবেন যে মালয়েশিয়ার অভ্যন্তরে যারা আপনাদের রয়েছে আশেপাশের, আপনারা জিজ্ঞেস করবেন যে মালয়েশিয়ায় কারা গিয়ে ভালো আছে কি নেই, আপনারা দেখবেন 70 থেকে 80% মানুষই কিন্তু মালয়েশিয়ায় গিয়ে কিন্তু প্রতারিত হয়েছে, আমরা সকলে জানি এবং দেখেছি। সো এই বিষয়টা ভাবনা চিন্তা করে যদি বলি, তো যারা এই ফাইল নিচ্ছেন বা এই ফাইল প্রসেসিংয়ে কাজ করতেছেন বর্তমানে যে মালয়েশিয়ার ভিসা নিয়ে, সো আপনারা যারা মালয়েশিয়া যাবেন বা যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন ইতোমধ্যে, সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, বর্তমানে আপনারা কোনো ফাইল দিবেন না। বর্তমানে আপনাদের হয়তো বা কিছু অফার করে হয়তো বা আপনাদের কাছ থেকে ফাইল নেবে, বা এরকম পাসপোর্ট জব্দ বা এরকম কিছু কিন্তু হতে পারে, আপনাদের সাথে বড় ধরনের একটা প্রতারণা হতে পারে। সো ফাইনাল নিউজ না আসা পর্যন্ত, ফাইনাল চুক্তি না হওয়া পর্যন্ত আপনারা কেউ ফাইল দিবেন না। সো এখনও কিন্তু বিষয়টা কিন্তু অনেক ঘোলাটে রয়েছে। সো এখনও পর্যন্ত কিন্তু কোনো আশ্বাস বা কোনো আশা কিন্তু আমরা এখনও পাইনি, তবে একটা আশায় পেয়েছি, আমরা দেখেছি। সো এতটুকুই আমরা জানি যে দুই দেশের মধ্যেই একটা চুক্তি হয়েছে। সো এখন শুধু ভিজিট ভিসায় খোলা রয়েছে। সো আরেকটা কথা, মালয়েশিয়ার ভিসা খরচ কত, আপনারা অনেকে প্রশ্ন করেছেন, আপনাদের এই বিষয়টা অনেকের জানা জরুরি। মালয়েশিয়ার ভিসা খরচ কত, এটা যে জেনারেল যে খরচটা সেটা হচ্ছে আপনার 2000 RMB, অর্থাৎ 1 মালয়েশিয়ান রিঙ্গিত সমান কিন্তু বাংলাদেশি টাকায় 29 টাকা প্রায় সামথিং। সো আপনারা দেখেন। আর আরেকটা কথা হচ্ছে, যদি আপনারা কাজের বিষয়ে যেতে চান, খরচটা এমনই 2000 RMB, এটাই খরচ। আর এর মধ্যে ভিজিট ভিসার খরচ অন্যান্য, এটা কস্টিংয়ের একটা বিষয় রয়েছে। তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিই যে মালয়েশিয়ার ভিসা ফিটা কেমন। এই যে দেখেন, আপনাদের একটা চার্ট দিয়ে দিলাম, এই চার্টে আপনারা দেখে নিন যে কোন সেক্টরে ভিসা ফি কেমন। সো
প্রত্যেকটা সেক্টরের ভিসা ফি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। সো আপনারা আশা করি এই ভিডিওর পরে আর প্রতারিত হবেন না। সো এতটুকুই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। তো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।